কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভুরিদা জনাঃ। নমস্কার, শুরু হচ্ছে ধারাবাহিক অমৃত সমান। আজ আমাদের অতিথি হয়ে এসেছেন শ্রী শ্রী শারদামঠ দক্ষিণেশ্বরে প্রব্রাজিকা অচিন্ত প্রাণা মাতাজি। তিনি রামকৃষ্ণ সারদা মিশন শিক্ষা মন্দিরের সেক্রেটারি। মাতাজি আমাদের কাছে বলবেন যে বিষয়টি, সেটি হলো নরেন্দ্রনাথ কথামৃতে কেমন ভাবে চিত্রিত হয়েছে। আজকেও আমাদের সঙ্গে গানে রয়েছেন বিশাখ দত্ত ও তবলায় অপূর্ব প্রামাণিক। আমরা প্রথমে গান দিয়ে শুরু করব আমাদের আলোচনা। দুঃখিনী ব্রহ্মণি কোলে কে শুয়েছ আলোক করে, দুঃখিনী ব্রহ্মণি কোলে কে শুয়েছ আলোক করে, কেরে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, কেরে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, দুঃখিনী ব্রহ্মণি কোলে কে শুয়েছ আলোক করে। ভূতলে অতুল মনি কেলি রে জাদুমণি, ভূতলে অতুল মনি কেলি রে জাদুমণি, তাপিতা হেরে অবনি এসেছ কি সকাতরে, দুঃখিনী ব্রহ্মণি কোলে কে শুয়েছ আলোক করে, দুঃখিনী ব্রহ্মণি কোলে। ব্যথিতে কি দিতে দেখা, গোপনে এসেছ একা, ব্যথিতে কি দিতে দেখা, গোপনে এসেছ একা, বদনে করুণা মাখা, হাসো কাঁদো কারো তরে, মরি মরি রূপ হেরি নয়ন ফিরাতে নারী, মরি মরি রূপ হেরি নয়ন ফিরাতে নারী, হৃদয় সন্তাপহারি সাধো ধরি, হৃদয় পরে হৃদয় সন্তাপহারি সাধো ধরি, হৃদয় পরে দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলোক করে, কেরে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলোক করে। ঠাকুরের কাছে মাস্টারমশাই এসেছেন এবং প্রথম দর্শন হয়েছে তার সঙ্গে। তো আমরা আজকে দেখব যে নরেন্দ্রনাথ কথামৃতে কিভাবে চিত্রিত আছে। কিছুটা এর আগে আমি বলে নেব, নরেন্দ্র যে ধ্যানপ্রবণ মন ছিল
সে জানতেন ছোটবেলার থেকে যে ধর্মের শেষ হচ্ছে, ধর্মের মূল উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই যে একটা জিজ্ঞাসা ওনার ছোট্টবেলা থেকে ছিল, আর যৌবনের প্রারম্ভে ওটা খুব বেড়ে গিয়েছিল। তাই প্রত্যেকটি ব্রাহ্ম সমাজে যেতেন আর সব যত মনীষী আচার্যর কাছে গিয়ে উনি একই প্রশ্ন রাখতেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? কিন্তু কেউ সদুত্তর দিতে পারেনি। এই যে সমাজ সংস্কার, তারপরে একসঙ্গে কিছু ভজন করা, এইসব ওনাকে একেবারে কোনো আনন্দ দিতে পারতো না। তাই উন্মাদের মতো খালি ঘুরতেন, ভেতর ভীষণ অস্থির মস্তিষ্ক হয়ে গেছিল না যে কার কাছে পাবো। ওর আকুলতা দেখে একদিন রামবাবু বললেন যে তুমি যাও দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণ পরমহংসকে যাও, যদি কিছু তুমি শুনতে পারো। এই ওনার আশা হবে কথামৃত। আমি কথামৃতটা একটু পরে আসছি, কারণ তার আগে একটা প্রেক্ষাপট দিয়েছি। হ্যাঁ, এই আকুলতাটা না বললে বোঝা যাবে না। সেদিন পৌষ মাসে দেখবেন, ওই 81 সালে পৌষ মাসে 1881 সালে সেখানে সুরেন্দ্রনাথ দত্ত নিজের বাড়িতে একটা উৎসব করছেন ছোটখাটো। ঠাকুরও তার ভক্তদেরকে ডেকেছে, আর তারপরে সুগায়কের দরকার হয়েছিল। তো সুরেন্দ্রনাথের পরিচিত ওনারই পাশেই থাকতেন, সেই পাড়াতেই থাকতেন সুগায়ক নরেন্দ্রনাথকে নিয়ে আসেন। গান অসাধারণ গাইতেন উনি, শিখেছিলেন, টুংরি সব শিখতেন করতেন। তাই উনি ওনাকেই বিবেচনা করেছিলেন গানের জন্যে। উনি এসেছেন, ও প্রবেশ করতেই, গৃহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঠাকুর বসে ওকে দেখে চিনতে পেরেছেন। কি চিনতে পেরেছেন এখন সেটাকে প্রকাশ করা যাবে না, কিন্তু খুব মুগ্ধ হয়ে গেছেন, একটা আকর্ষণ অনুভব করছেন ওর দিকে। তারপরে ওর ভেতরে এত দরদ দিয়ে যে গানটা যে গেয়েছেন, তার সুকণ্ঠ, তার আয়ত চক্ষু সব দেখে ঠাকুর এত ভাবাবিষ্ট হয়ে গেছেন, ভাব বিহ্বল হয়ে গেছেন বলতে গেলে। এই গানটি উনি গেয়েছিলেন মন চলো নিজ নিকেতনে। তখন উনি তার কাছে গিয়ে ওকে রিকোয়েস্ট করছেন, ওকে তুমি একবার এসো, দক্ষিণেশ্বরে এসো। এই ছোট্ট একটা ঘর, শুধু একটা লিঙ্ক এটা। এরপরে আমরা দেখছি উনি 1881 সালে মাস্টারমশাইকে উনি নিজে গল্প করেছেন এগুলো পরবর্তীকালে স্বামীজি, যে আমি গেলাম, আমি সুরেন্দ্রনাথের গাড়িতে উনি গিয়েছেন, সুরেন্দ্রনাথের বাড়িতে গিয়েছেন, রামবাবু ছিলেন সেদিন। তারপর হয়তো লীলা প্রসঙ্গ এর উল্লেখ আছে, এটা বলে দিচ্ছি। গিয়ে ঠাকুর এখানে বর্ণনা দিচ্ছেন, সেদিন ও সে পেছনের দরজা দিয়ে, বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকলো, পশ্চিমের বারান্দা দিয়ে ঢুকলেন, শুয়েছিলেন ঠাকুর। দেখে এত আনন্দ হলো না, তুই এসেছিস করে এমন করে ওকে আগ্রহ করে নিজের কাছে বসালেন। বসিয়ে তখন ওর সঙ্গে উনি তখন এসে কথা বলছেন যে এতদিনে আসা হাত ধরে উনি নিয়ে গেলেন উত্তরে বারান্দায়, নিয়ে দরজাটা বন্ধ করে দিলেন যাতে কোনো ভক্তদের কোনো অসুবিধা না হয়। তারা সবাই এসছে সেদিন। তখন উনি বলছেন, এতদিন পরে আসতে হয়, আমি তোর জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছি, একবার কি তা ভাববি না? নরেন্দ্র কিছুই বুঝতে পারছেন না। তারপরে হাত জোড় করছে, কিন্তু সবটাতে না চোখে জল ঠাকুরের। ওকে দেখে উনি ফিল করছেন ভেতরে। উনি বলছেন, আমি জানি তুই সেই প্রাচীন নররূপী নারায়ণ, পুরাতন ঋষি নররূপী নারায়ণ সংসারে জগতে কল্যাণের জন্য এসেছে বলে উনি উনি তখন নরেন্দ্র অবাক, উনি কিছু বুঝতে পারলেন না। দেখছেন কি উন্মাদ নাকি? তারপর ওকে এত আদর করে ঘর থেকে এনে মাখন, মিছরি, মিষ্টি সব খাওয়াচ্ছেন, এত আদর করে খাওয়াচ্ছেন, এত স্নেহ করে, এত ভালোবেসে। নরেন্দ্রনাথ মুগ্ধ হয়ে যাচ্ছেন যে আমি তোকে উন্মাদ ভাবছিলাম। তারপরে এই পর্যন্ত গিয়ে তাকে ওকে প্রতিজ্ঞাবদ্ধ করে নিলেন, তুই একদিন একাকী আসবি। এরপরে একাকী যেদিন এসছেন, সেই ঘটনাটা আমরা কথামৃতেতে টুকরো ভাবে, হ্যাঁ, কথোপকথনের মধ্যে পাই মাস্টারমশাইয়ের সঙ্গে। প্রথমে ওনার এরকম ইমপ্রেশন ছিল, দেখতে এসেছি যাকে, তিনি একটু উন্মাদ কিন্তু ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ। উনি বুঝতে পেরেছেন মানুষটা উন্মাদ না, ভালো মানুষ। একটা কোনো এক্সপ্রেশন হচ্ছে ওনার, একটা
কিছুর জিনিস উল্লাস হচ্ছে, কিছুর একটা। তো এইখানে এসে এই দিন যখন এসেছিলেন, একাকী যখন এসেছিলেন, উনি একাকী এসে ভাবছেন, সতর্ক আছেন যে উনি আবার আজকের কিছু না বলেন, কি বলবেন আমি জানি না বলে কাছে বসেছেন। ঠাকুর তৎক্ষণাৎ, ঠাকুর তো অন্তর্যামী, গিয়ে সঙ্গে সঙ্গে উনি ওর কাছে গিয়ে ওনার যে পা দিয়ে ওনার পাটাকে উনি ডান পাটা ওর কোলে তুলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ দেখছেন যে সমস্ত জিনিসগুলি দেয়াল শুদ্ধ সমস্ত ঘুরছে ওনার চোখের সামনে। উনি তখন ভাবছেন এতে আমার আমৃত্যুটাও চলে যাচ্ছে সঙ্গে। তখনই ভাবছে কি মৃত্যু, চিৎকার করে উঠেছেন যে আপনি এটা কি করছেন, আমার যে মা বাবা আছেন। তখন ঠাকুর সঙ্গে সঙ্গে ও বুকে হাত দিয়ে ওকে সান্ত্বনা দিয়ে বলছেন, থাক থাক থাক, কিছু হবে না, পরে হবে, করে রেখে দিলেন। মাতাজি, প্রথম দিন যেদিন দক্ষিণেশ্বরে এসেছিলেন সেদিনও তো নরেন্দ্রনাথ কিছু গান গেয়েছিলেন। হ্যাঁ, নরেন্দ্র গেয়েছিলেন মন চলো নিজে নিকেতনে, এটা ঠাকুরের আদেশে গাইছেন উনি, মন চলো নিজে নিকেতনে। আর গেয়েছিলেন যাবে কি দিনও আমার বিফলে যাক। কিন্তু এত ভাবাবেগ, এত তার মধ্যে ওনার প্রাণ ঢালা, ওনার যে কি বলবো আকুতি, যে কিছু না পাওয়ার যে আকুতি সমস্ত ঢেলে দিচ্ছিলেন গানের মধ্যে, সেইটা ঠাকুরকে ভাব বিফল করে দিয়েছিল। ভাবের আবেশে তখন উনি ওকে স্পর্শ করেছিলেন, ওকে গিয়ে। কিন্তু দেখছেন পূর্বের ন্যায় উনি আচরণ করছেন, ঠিক মা এসে খাওয়াচ্ছেন, ওনাকে মিষ্টি করে খাওয়াচ্ছেন। আবার সেদিন সেটাতেও হয়নি, হাক বললেন ঠিকই, বললেন তুমি আবার আসবে, ওকে বলে প্রতিজ্ঞাবদ্ধ করে নিচ্ছেন বারে বারে। এটা আশ্চর্য ব্যাপার এটা। তারপরে উনি দেখছেন নরেন্দ্রনাথ এরপরে প্রায় 1 মাস পরে এসছেন, 1 মাস হয়ে গেছে ওনার। এসে উনি দক্ষিণেশ্বরে চিন্তা করছেন যে এখন যাচ্ছি, দুপুর হয়ে গেছে, আস্তে আস্তে অনেক দেরি, অনেকটা হেঁটে এসছেন। তো এসে উনি ঘরে ঢুকতে ঠাকুর একদম লাফ মেরে উঠেছেন বলতে গেলে। করে কিছু ভাববার চিন্তার আগে উনি এসে আকাশে স্পর্শ করেছেন ওকে। স্পর্শ করতে গিয়ে উনি একেবারে অজ্ঞান হয়ে গেছেন। এটা আরেকদিনও হয়েছিল, উনি যদু মল্লিকে বাগান বাড়িতে 3য় দিন নিয়ে গেছিলেন। এখানে তখন নরেন্দ্রনাথ ফিল করেছিলেন যে কেমন মানুষ, যে আমার মতো দৃঢ়চেতা মানুষকে কাদার তালের মতন পাকিয়ে পাকিয়ে নিজের ভাবে ভাবিত করতে পারে। আর প্রথম দিন ভেবেছিলেন উনি যে কলকাতা, ওকে দেখে যখন চমকে গিয়েছিলেন যে এই যে বিলাসী কলকাতার মধ্যে এত বড় একটা সত্যগুণী আধার থাকতে পারে, সম্ভব কি? নরেন্দ্র এত শুদ্ধ পবিত্র পাপবিদ্ধ ছিলেন যে ওনার ভিতরে কোনো দাগ কাটেনি। ঈশ্বর ছাড়া উনি কিছু জানতেন না ছোটবেলার থেকে, ভগবানকে ছেড়ে থাকতে পারেন। মাতাজি, আপনি প্রথমে বললেন যে নরেন্দ্রনাথের মধ্যে একটা প্রশ্ন ছিল যে সত্যি কি ঈশ্বরকে দেখতে পাওয়া যায়? হ্যাঁ, সবাই যে বলে ঈশ্বর, প্রবণ মন ছিল তো। হ্যাঁ হ্যাঁ তিনি সেই প্রশ্নটা তো শ্রীরামকৃষ্ণকেও করেছিলেন। হ্যাঁ করেছেন, এইখানে করছেন উনি। হ্যাঁ, উনি তখন কিন্তু করে করছেন, প্রথমেই করে ফেলেননি, কেন ব্রাহ্ম সমাজের সময় নেগেটিভ উত্তর দিয়েছে। এখন ওর মনে হয়েছে দেখি, জিজ্ঞেস করি আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তখন ঠাকুর বলছে হ্যাঁ দেখেছি বই কি, তোকেও দেখাতে পারি, তুই যদি দেখতে চাস তো হ্যাঁ। তোকেও দেখাতে পারি। এই যে জিনিসটা দেখাতে পারি, তোকেও দেখাতে পারি। উনি একেবারে ওনার প্রতি যে শ্রদ্ধা, মিষ্টিত যে ভালোবাসা, সেটা থেকে প্রকাশিত না, চোখের মধ্যে দিয়ে প্রকাশিত। আয়ত বড় নেত্র, উনি তখন দেখছেন দেখাতে পারেন, এতদিনে আমি একজনকে পেয়েছি। তখন উনি এই আস্তে আস্তে যে তারপরে একদিন বললেন তুই বারে বারে আসবি এখানে। এর কিছুদিন পরেই উনি আবার গেলেন, কারণ নরেন্দ্রনাথ বিচার ছাড়া কোনো কিছু অ্যাকসেপ্ট করতেন না। এইটা ছিল না মস্ত বড়, সবকিছু বিচার করে নেবেন, প্রমাণ নেবেন, তারপরে পড়বেন। উনি ঠাকুরকেও ছাড়েননি, দীর্ঘ 6 বছর ধরে স্ট্রাগল করেছেন ঠাকুরের সঙ্গে, সমস্ত কিছু যাচাই করে নেওয়ার জন্য যে সত্যি কিনা, সত্যি ঈশ্বর কিনা। কেন একটা কথা বলবো যে উনি একজনের সঙ্গে কথা বলছেন, বন্ধুদের সঙ্গে কথা বলছেন যে ঈশ্বরকে কি দেখা যায় কিনা। ওরাও তখন জিজ্ঞেস করে দেখা যায় নাকি, এই তো ঈশ্বরকে কেন দেখা যাবে না। আর যে সে বলছে তোমাকে আমি ঈশ্বর এসেছি, তো যদি তোমাকে বলে তুমি বিশ্বাস করবে না, বলছে ভণ্ড হয়ে যাবে। ভণ্ড তো ওইরকম লোক কথামৃতে আছে,
কত রকম এদের কথোপকথন হচ্ছে, অবাক কাণ্ড লাগে দেখতে গিয়ে। নরেন্দ্রনাথ কিন্তু কোনো মীমাংসায় পৌঁছতে পারছেন না। কিন্তু তারপরে কিছুদিনের মধ্যেই উনি এসছেন টানে, সত্য রক্ষার টানে, যে ওটা বলেছেন আমি যাব। যদুমল্লিকে বাগানে উনি নিয়ে গেলেন, এবার আর দক্ষিণেশ্বরে নয়, নিয়ে গেলেন। এটা ঠাকুরের মানে কথাটা উনি তো নিজেই বলছেন, এটা কথাতে আছে, বলছেন উনি যে আমি যদুমল্লিকে রান্না বাড়িতে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আমাকে উনি বুকে আমার স্পর্শ করতে গিয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। বেশি কথা বলেননি, কেন আগের ঘটনাগুলো হয়ে রয়েছিল, উনি জানতেন এরকম করেন। কিন্তু এই সময় ঠাকুর, ওনার দিব্য দর্শন হয়েছিল, ওনার আর নরেন্দ্রনাথের আগমনের হেতু কি এই পৃথিবীতে, সেই দিব্য দর্শনটা উনি মিলিয়ে নিলেন ওকে ছোট ছোট কথা জিজ্ঞেস করে। কিন্তু নরেন্দ্রনাথ কিচ্ছু জানে না এ বিষয়ে। তারপরে বলছেন মাস্টারমশাইকে, নরেন্দ্রনাথ জানেন আপনি যে এর কিছুদিন পরে মাকে বলছেন যে মা আমি কি নিচে যেতে পারি, পৃথিবীতে যেতে পারতে হচ্ছে আমি, কিন্তু আমার শুদ্ধ সত্য না হলে তো আমি ওখানে কার সঙ্গে কথা কব। এখন কি এসেছে নরেন্দ্রনাথ, কেন মা বলেছিলেন নরেন্দ্রনাথ যাবে, তোমার সহায়ক হতে, লীলা সহায়ক যাবেন। তখন বলছি মা আমি কি যেতে পারি? তো উনি বলছেন তখন নরেন্দ্রনাথ মাস্টারমশাইকে যে এই কথাটা বলার পর ঠাকুর দেখছেন, ঠাকুর ওকে বললেন তুই বললি রাত্রে আমাকে ঘুম থেকে ওঠালি আর বললি আমি এসেছি। একদম অবাক কাণ্ড, ওনার মিলে যাচ্ছে সব, পূর্ব দিব্য দর্শনের সঙ্গে নরেন্দ্রনাথের কথাগুলো পরের দিকে দেখছেন মিলে যাচ্ছে। আর যে কথাগুলো উনি ভাবের মধ্যে অজ্ঞান হলে মানুষ চান্স অজ্ঞানে কথা বলে যেটা বুঝতে পারে, অজ্ঞানে তো বুঝতে পারে না। যেমন আজকালকার সব পুলিশরা সব বের করে না কথাটা, অজ্ঞান করে সব কথাগুলো বের করে নেয়, ঠিক সেরকম করে উনি করেছিলেন নরেন্দ্রনাথকে। তো বেশ এই কথাগুলো ওনার মুখ থেকে বেরিয়েছিল, বলেছিলেন ইনি। এটা একটা আধ্যাত্মিক পদ্ধতি, হ্যাঁ, যেখানে তার যে আমাদের যে তিনটে স্তরে মাইন্ড আছে, সেই মাইন্ডের একদম ভেতরের যে স্তর, সেই স্তর থেকে তারা বলতে পারেন হ্যাঁ। বা কথাটি বার করতে পারেন। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। সঙ্গীতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে,
মন চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পন্থধাম, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম। সাধু সঙ্গ নামে আছে পন্থধাম, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পন্থ নিবাসী গণে। যদি দেখো পথে ভয়ের আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়ের আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। মাতাজি, আমরা গান শুনলাম যে ঠাকুরের সামনে স্বামীজি কি গান গেয়েছেন। আমাদের মনে হয় যেন গানের সূত্রেই দুজনে যেন দুটো মহাপ্রাণ যেন একসাথে একও সূত্রে বেঁধেছিলেন গানের মাধ্যমে। এই গান উনি বাঁধতে জানতেন, লিখতে জানতেন, উনি সমস্ত শিখেছিলেন ছোটবেলায় পিতার কাছে থাকতেন। তাই এই অসাধারণ গান, মানে ঠাকুর গান শুনতে এত ভালোবাসতেন, যখনই আসতেন উনি ছাড়তে পারতেন না। তার প্রিয় শিষ্য ওকে ভীষণ ভালোবাসতেন, নিজের আত্মার বলে বলতেন, আমি ওকে নিজের আত্মার স্বরূপ বলে মনে করি। তাহলে তাকে এই প্রেম, ওনার যে ভালোবাসাটা প্রতিষ্ঠিত হয়ে গেছিল, ঠাকুরের প্রেম নরেন্দ্রনাথের হৃদয়ে এই গানের মাধ্যমে। কারণ উনি যখনই আসছেন, এরপর আমরা দেখছি 16ই নভেম্বর 1882 সালে যখন উনি এসছেন ঠাকুরের কাছে। তো ঠাকুর সপ্তমীর দিন যখন নরেন্দ্রনাথ এসছেন, দেখে বলছে তুই এসেছিস, বলছে থাকবেন। স্নান করলেন, খেলেন, থাকলেন, বিকেলে গান হলো। কিন্তু সারাদিন ওই যে আনন্দ, দুর্গা পুজোর যে আনন্দের সমস্ত উপভোগ করলেন। তারপর তাকে বলছেন যে জানিস একটা কথা তোকে বলি, যে লোকে কত কিছু বলে, এই যে চর্চা হয়, তো কোনো কিছু নিয়ে চর্চা হয়, বলছে লোকে কত কিছু বলে, কিন্তু জানিস হাতি যখন যায় বা তখন তার পেছনে অনেক যে জানোয়ার পেছনে চিৎকার করে, হাতি কিন্তু পিছনে ফিরেও তাকায় না। তুই কি বলিস? তোকে যদি কেউ এরকম নিন্দা করে তাহলে তুই কি বলবি? তখন উনি বলছেন আমি ভাবো কুকুর ঘেউ ঘেউ করছে। ঠাকুর সঙ্গে সঙ্গে যেমন তাকে ভালোবাসতেন, শাসনটা কেমন করে ঠিক পদ্ধতিতে নিয়ে এসেছেন, যে না না অতদূর না রয়, অতদিন না। সবার মধ্যে, সব প্রাণীর মধ্যে জগতে নারায়ণ আছে, সবার মধ্যে নারায়ণ আছে। যেমন আছেন হাতি নারায়ণ, বাঘ নারায়ণ, সবার ভিতরে মানুষের ভেতরে আছেনই। তা বাঘকে তো আলিঙ্গন করা চলে না। তখন আমরা দেখি যে বলেছে বাঘ আসছে সরে যাও, তাহলে সেই মাহুতের ভেতরে নারায়ণ, তাই সেই লোকটার ভিতরে নারায়ণ। হাতির কাছে দূরে সরে বলছে, তাহলে মাহুত যে বারণ করছে সেই মাহুত ওই লোকটার ভেতরে নারায়ণ। তো তাকে মানি না কেন? তাই সর্বজীবে আছে। তাই সাধু অসাধু কেমন কারেকশন করছেন ঠাকুর, তেমন সাধু অসাধু, ভক্ত অভক্ত সবার মধ্যে নারায়ণ আছে। নরেন্দ্রনাথ সেদিন সেটা শুনে চুপ করে রইলেন, যে উনি কখনো কারো নিন্দা শুনতে পারতেন না। উনি চাইতেন না নরেন্দ্র নিন্দুকদের কথা শুনুক বা কোন নিন্দার আলোচনা করুক। তিনি তাই হাজরাকে পছন্দ করতেন না মাঝে মাঝে, কেন ওর খুব বিষয় বুদ্ধি ছিল। তারপরে ওকে উনি হলধারীকে পছন্দ করতেন না। হলধারী বিষয় দিয়ে দেখায় সবাইকে যে খুব জপ করছে।
কপটতা উনি পছন্দ করতেন। নরেন্দ্র খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন। কিন্তু এই- হাজরার সঙ্গে মানে ঠাকুরের দেশের ভাই সোনালী বলে ভাইয়া, ভালোবাসা হ্যাঁ, হ্যাঁ। একটা থাকে, মানে সফট কর্নার থাকে, তো ওনার সাথে ওনার একটা ভাব হয়েছে, ভাব হয়েছিল, কিন্তু বেশি মিশতে বারণ করেছিলেন, তুই ওখানে বেশি যাবি না, জানি না। কেন ওনাকে স্পর্শ করে ওকে আলাদা করে দিচ্ছেন। ঠাকুরের একবার যখন সম্মোহিনী শক্তি, যেটা স্বামীজি বুঝতে পেরেছিলেন, আমি স্বামীজি বলে ফেলছি, নরেন যেটা বুঝতে পেরেছেন, তখন তাই সে একদম দৈব শক্তি সম্পন্ন একজন মহাপুরুষ। ওনার মধ্যে ভেতরে যে ঈশ্বরানুভূতি ভেতরে রয়েছে, উনি তাকে সেটা করিয়ে দিতে পারেন। নরেন্দ্রের ভিতরে বিশ্বাস ছিল, কিন্তু উনি কখনো প্রকাশ করেনি যতদিন না উনি সেটাকে দেখাবেন, সেটাকে কার্যে দেখাবেন। যাচাই করছেন তো উনি ঠাকুরকে, প্রত্যেকটা প্রমাণ নিচ্ছেন তাতে। তাই জন্য হাজরা মহাশয়ের কাছে উনি পছন্দ যে জানতেন হাজরা মহাশয়কে, ঠাকুর কিন্তু প্রত্যেক মানুষকে চিনতেন, প্রত্যেক ব্যক্তিত্বকে, কিন্তু তাই জন্য উনি বারণ করতে পারতেন। আর বারণ করার ফলে ওকে কখনো কোনো দিন বকেননি। নরেন্দ্রনাথকে দেখবেন কথা বলে কোনো দিন না, শুধু ওকে স্পর্শে এরকম করে ওকে ঠিক করে দিতেন। ও তখন তবে একটু অন্যরকম ঠাট্টাও করেছেন, হাজরা নরেন্দ্রের ফেরেন্ডো। ফেরেন্ডো বলছে, আমরা ফেরেন্ডো, ওই ফেরেন্ডো ওই পর্যন্ত, যেমন হ্যালো হাই পর্যন্ত, তার বেশি না, মিশতে না। এক ঈশ্বরকে ছাড়া সে কোনো ভালোবাসবে না, ঈশ্বর ছাড়া কোনো এখানে আলোচনা হবে না। মাস্টার মশাইকেও সাবধান করে দিয়েছিলেন যে অন্য শূন্য কথা হবে না। তাই জন্য আমরা এখানে দেখছি যে উনি তখন নরেন্দ্রের গুণের কথা বলছেন, ওকে হাইলাইট করবার জন্য সবার সামনে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন উনি। কেমন করে নরেন্দ্রের গুণের কথা বলছে, তার ভেতরে আত্মশ্রদ্ধা জাগাবার জন্য নরেন্দ্রের ভেতরে। তাহলে ও জানবে আমি এই, তাহলে ও নিজের থেকে বুঝতে পারবে ঠাকুর ওর কাছ থেকে কি চাইছেন। কেন একমাত্র উনি বলেন, আমি এত ভক্ত দেখলাম, আমি ওর মতন একটিও দেখিনি। কেন? এত ওনার বুদ্ধি, প্রখর বুদ্ধি, আর ওনার প্রতি শ্রদ্ধা ছিল। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, সেই জ্ঞানটা তার ছিল। উনি ঠাকুরের কথা চট করে মিনিটের মধ্যে ধরতে পারতেন। তাই জন্য তার প্রতি ঠাকুরের খুবই ভালোবাসা ছিল। আর এই ভালোবাসার জন্য উনি গানের মাধ্যমে করেছিলেন। যেদিন এসেছেন দুর্গা সপ্তমীর দিন, উনি তাকে তখন বলছেন, ওকে তুই গানটা গাতো, চিদানন্দ রসে প্রেম মগ্ন হয়ে মগ্ন হয়, সেটা বলছি চিদাকাশে। আরেকটা বলছেন উনি কিছুক্ষণ পরে, আর সত্যম শিবম সুন্দরমণি গাইছেন। উনি অল্টারনেট করে ওকে গাইতে বলছেন। একবার বলছেন চিন্তায় মম মান আছে চিৎ ঘন নিরঞ্জন গাও, তারপরে আবার বলছেন, মানে এত উন্মত্ত হয়ে গেছে, ঘোল করতাল সব বাজছে বিকেল বেলায়, আপনি ভাবতে পারেন সে কি সুন্দর দৃশ্যটা। তারপরে উনি রাখাল, লাটু, মাস্টার, তার বন্ধু হাজরা সবাই আছে, সবাই ঠাকুরকে ঘিরে ঘিরে নাচছে, তারা সবাই, ঠাকুরও নাচছেন। নরেন্দ্র শেষ পর্যন্ত আরো বেশি উন্মত্ত হয়ে গেছেন, করতালটা হাত থেকে নিয়ে তিনি বাজাতে থাকলেন, আর ঠাকুরকে ঘিরে ঘিরে নাচছেন। ঠাকুরের আনন্দের মানে সে পরিসীমা নেই, এত আনন্দিত হচ্ছেন। উনি এসে নরেন্দ্রনাথকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে বলছেন, আজকে তুই আমাকে কত আনন্দ দিবি। এই যে গান শোনার মাধ্যমে, গানটা ওনাদেরকে এত কাছে এনে ফেলেছিল। তাই উনি প্রশংসা করতেন ওকে, ওর মতন কাউকে দেখিনি। ও অখণ্ডের ঘর, ও কারোর সঙ্গে, ও কখনো সংসার ওকে টানবে না, সকাল সংসারে কখনো ও আবদ্ধ হবে না। ও পদ্মের মধ্যে ও সহস্রদল পদ্ম। তারপরে কত কথা, তার একটা না, ঘটি কলসির মধ্যে ও হচ্ছে জ্বালা, তারপরে পুষ্করিণীর মধ্যে হচ্ছে ও বড় দিঘি, বড় ফুটোওয়ালা বাঁশ, আর কি ওই খাপ খোলা হীরালালকে বলছেন ও খাপ খোলা তলোয়ারের মতন ঘুরে বেড়াচ্ছে। আর মাস্টারমশাইকে বলেছিলেন, জানো চাষিরা যখন গরু কেনে তখন দেখে যে কোন গরুটা, যে গরুর লেজে হাত দিলে টিরিং মিরিং করে লাফায়, সেই গরু হচ্ছে আসল পছন্দ করে। নরেন্দ্র হচ্ছে সেই গরুর জাত, খুব সিক্ত, সাহসী, আর একেবারে বেপরোয়া ছেলে। ও নিজে না বুঝে কোনো জিনিসও স্বীকার করে না। তাই এই যে ক্রমশ যাদের নৈকট্যতা যে হচ্ছে, সেটা আমাদের গানের মাধ্যমে। আর কোনোদিন এমন হয়নি যে ঠাকুর নরেন্দ্র এসে যে গান হয়নি, কারণ দক্ষিণেশ্বরের লোকরা ভীষণ পছন্দ করতো, ওদের কি আনন্দ, নরেন্দ্র এসে আজকে তাহলে খুব গান হবে। তাহলে গানের মাঝখান দিয়েই ওদের ভালোবাসার সম্পর্কটা ধীরে ধীরে গড়ে ওঠে। কেন? গানের মধ্যে থাকে ভাব, গানের মধ্যে থাকে লাইন, মাতার ভেতরে মর্ম কথাগুলো থাকে সব। প্রত্যেক
প্রত্যেকটি নরেন্দ্রনাথকেও স্পর্শ করতো, ঠাকুরকে তো করতোই, আর ঠাকুর সেটাও তার ভিতরে ঢুকিয়ে দিতেন আস্তে আস্তে। এখানে আদান প্রদানের যিনি মাধ্যমটা ছিল ওদের ভালোবাসার মাধ্যমে, বকুনির মাধ্যমে নয়। নরেন্দ্রকে কোনো দিন বলেননি কিছু, মানে বারণ করেননি করবি না, শুধু ওকে স্পর্শ করে ওকে বলে দিনে ওর সঙ্গে বেশি মিশবি না। কেন মিশবি না? পিতার যখন ওর মৃত্যু হয়েছে 1884 সালে, তখন ও উন্মত্তের মধ্যে পড়াশোনা করছে, তো স্টুডেন্ট, ও তো রোজ আসতে পারছে না। আর মাস্টারমশাইয়ের রেকর্ডও আছে, যে কদিন নরেন্দ্রকেও পাচ্ছে সে কদিনের রেকর্ড আছে, পুরো রেকর্ড নেই, কিছু কিছু রেকর্ড পাচ্ছি ওদের মুখে পড়ে আমরা। এখন ইনি তখন এত উন্মত্তের মতো গেছেন, মা তখন ওকে বকছেন, পড়াশোনা নিয়ে খালি হো হো করে বেড়ানো, কোথায় যাচ্ছে? ও তখন কি করবে? ওর টঙের মধ্যে, ওর যে দিদিমার বাড়ির উপরে একটা ছোট্ট ঘর ছিল, সেটাকে টং বলতো, টঙে গিয়ে বই টই দেখে ওর কি বিভীষিকা, ওরে বাপ, বই বলছে, ওটাকে ছেড়ে সে দৌড়লো, বলছে মায়ের এত কষ্ট দেখতে পেত না, মাকে ও প্রাণ দিয়ে ভালোবাসতেন। তখন ছুটতে ছুটতে গেছে, একদম কোথায় চাদর, কোথায় জুতো, কিচ্ছু না, খালি পায়ে ছুটছেন কাশীপুরের রাস্তা। বলছে আপনি কিছু করে দিন আমাকে, আমি জানি না, আপনাকে দেখতে হবে। ঠাকুর সেদিন বলেছেন, ঠাকুর তাকে বসে, তখন ঠিক ঠিক ঠাকুর বুঝেছিলেন এইবার তাকে নিয়ে আয়ত্তরদে নিয়ে আসবো। তুই আমার মাকে মানিস না, এটা বলতেন পুতুল সেবা, পুতুল বলতেন, পুত্তলিকা বলতেন সব দেব দেবীকে। তুই আর মাকে মানিস না, তাই তোর মা তোর কথা শোনে না। তুই যা আজকে রাত্রে, আর তুই মাকে গিয়ে বল আমি দেখছি, তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু তিনবার ঠাকুরই করেছেন। ঠাকুর তার মুখ দিয়ে, এটা আধ্যাত্মিক চর্চাটা এত সুন্দর যে এর ভেতরে না ঢুকলে তার রসটা গ্রহণ করা যায় না। উনি তখন বলছেন, তুই মাকে গিয়ে বল দিবে, তোর যেন কোনো সংকট না হয়, কোনো যেন মোটা ভাত কাপড়ের অভাব না হয়। 3বার গেছেন স্বামীজি, কিন্তু মার রূপ দেখে তিনি আত্মহারা হয়ে গেছেন। আত্মহারা হয়ে গেছে, উনি শুধু বলছেন আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, ভালোবাসা দাও। 3বার গিয়ে যখন গেছেন ঠাকুরের কাছে, বলছে এটা আপনি করেছেন, এরকম আপনি বলুন, আমি জানি না মা কালী, আমি তো। আর ঠাকুর হে কি নাচছেন, আমার নরেন কালীকে মেনেছে। এটা যে এত আনন্দের লাগছে না ওনার, যে ওনার মাকে, সেদিনও উনি গান গেয়েছিলেন, মা টঙ্কি তারা ত্রিগুণা ধারা পরাৎপরা, খুব সুন্দর গানটি। আর উনি সমানত গাইছেন, ওই গানটা গেয়েছিলেন ঠাকুর গাইছেন, আর নরেন্দ্র একদম বিমোহিতের মতো, যে আপনি আমাকে বলুন। বলছে ঠিক আছে, যা, মোটা ভাত কাপড়ে কোনো অভাব হবে না। এই ঠাকুরের কাছে এখন তারা এক হয়ে গেলেন। এই সময় থেকে ঠাকুরের আনন্দ ও মাকে মেনেছে, আর ঠাকুরের কোনো দুঃখ নেই। ওর মা যখন ওকে বলছেন আপনার সব ভুল, আপনার ধারণাগুলো সব ভুল, আপনি ভুল দেখেছেন, এগুলো এটা হতে পারে না, তখন বলছে আমি বলছি ভুল নয়, আমি কি করবো রে ভাই, আমাকে তো সব মা বলে দেন, আমি কিছু নিজের থেকে বলি না। কি ইনোসেন্টলি উনি নরেন্দ্রের কাছে কনফেস করছেন, ছোট্ট শিশুর মতো। কিন্তু আমরা পরবর্তীকালে দেখি হ্যাঁ, যে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ ভাবকে যেভাবে বুঝছেন, একটা কথা কেউ হয়তো বোঝেনি, কিন্তু অনেক অন্তরঙ্গরা বুঝেছিল। হ্যাঁ, এইটা আমরা দেখলাম। হ্যাঁ, ওনার যে শিবজ্ঞানে সেবা যেটা বলেছিলেন, ওই যে অন্তরঙ্গ যে লোকদের কাছে বলছে আমার এখানে অন্তরঙ্গ, যারা আমার অন্তরঙ্গ, ভবনাথ, রাখাল, এরা সব ওনার যে 15 জন শিষ্য ছিল, তাকে উনি বারে বারে বলছেন যে তারা আমার অন্তরঙ্গ ভক্ত আছে, আবার অন্তরঙ্গ ভক্তরা আছে, আর অন্তরঙ্গ এই ছেলেরা, নিজের ছেলেদের পার্শ্বদ সন্ন্যাসী শিষ্য যারা হবে পরে। উনি তো সন্ন্যাস দিয়েছিলেন, গেরুয়াটা তো উনিই তুলে দিয়েছিলেন ওর হাতে। তারপরে উনি ওটা ভেবেছেন, কিন্তু বহিরঙ্গরা তারা এখানে আসবে, তারা এখানে কথা কোনোদিনও ফেলবে না, এই যে ঠাকুরের আশ্বাস হয়ে গেছিল। কিন্তু নরেন্দ্রের চাহিদা তো সুপ্রিম একেবারে না, নরেন্দ্র চাইতেন দেখতে, কিন্তু যেটা উনি বলছেন বিবেক বৈরাগ্য ডুব না দিলে হবে না, তাই ডুব 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 রূপসাগরে আমার মন সবসময় ওনাকে যা ধ্যান করে গিয়ে। ঠাকুর একদিনকে ভাবস্থ হয়েছেন, দিয়ে চৈতন্য এই বৈষ্ণবদের কথা বলছেন। হ্যাঁ, উনি সেদিন আলোচনা করে, ঘর ভর্তি লোক, উনি সেখানে গিয়ে পৌঁছেছেন, শুনছেন। উনি বলছেন বৈষ্ণবদের মধ্যে
তিনটে ওরা জিনিস পালন করে: নামে রুচি, বৈষ্ণব পূজন, আর জীবে দয়া। জীবে দয়া করতে করতে উনি কিন্তু ভাবস্থ হয়ে যাচ্ছেন ঠাকুর। ভাবস্থ হয়ে অর্ধবাহ্য দশায় সে কি বললাম, জীবে দয়া, না না না, জীবে দয়া নাচ্ছি। জীবে দয়াকে শিবজ্ঞানে জীবসেবা, শিবজ্ঞানে জীবসেবা করলে সেই শিবত্ব যে করে, তার ভিতরে সেই ভগবানের অংশটা, শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, এটা তার হয়ে যায়, সে করে। নরেন্দ্রনাথ এই কথাটা শুনে ঘরে গিয়ে বলছেন, আজ আমি তার কাছে একটা নতুন কথা শুনেছি, এই কথাটা বিশ্বময় ছড়াবো। যে নতুন আলোক পেলাম, হ্যাঁ, সে আলোক যদি ভগবান কোনোদিনও দিন দেন, তাহলে আমি এরকম করে সব জায়গায় ছড়াবো। ব্রাহ্মণ, চণ্ডাল, ধনী, দরিদ্র, মুচি, ম্যাথর যে আছে সব জায়গায় উনি এটা সকলের দিব। মধ্যেই তিনি আছেন। এই একটা মোটো, যেটা রামকৃষ্ণের মোটো হয়ে গেল আমাদের, এটা সব থেকে আনন্দ জিনিস কি, সেই যে এখান থেকে বোধহয় নরেন্দ্রনাথ বিবেকানন্দের উত্তরণটা যেন এটা শুরুয়াত, মানে একদম প্রথম চলছে যেন, এই ধারণাটা নিয়ে নরেন্দ্রনাথ পরবর্তীকালে আমরা দেখছি প্র্যাকটিক্যাল বেদান্ত কইলেন। প্র্যাকটিক্যাল বেদান্ত, দ্যাট অদ্বৈত বেদান্ত কেন আঁচলে, উনি বলতেন আঁচলে বেঁধে তুমি কাজ কর, অদ্বৈত জ্ঞান কিন্তু আঁচলে বেঁধে কাজ করো। সেই অদ্বৈত বেদান্তকে ঘরে ঘরে প্রচার করলেন। অদ্বৈত বেদান্ত মানে কি, আহম ব্রহ্মাস্মি, আমি তুমি এক, তুমিও ব্রহ্ম আমিও। আমি বলে কোনো আলাদা নেই, প্রত্যেকেই যদি ব্রহ্ম হয়, সব যদি ভগবান বলে যদি আমরা দেখি, তা কাকে সেবা করছি? আর ওয়ার্কটাকে ওয়ার্ক বলেনি, ওয়ার্ক বিকামস ওয়ার্শিপ, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ বললেন, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ বললেন না, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। তো সেই ওয়ার্শিপের জন্য তাহলে মাতাজি, আমরা যে নববেদান্তের কথা বলছি, সেই নববেদান্তের মূলটা আছে কিন্তু কথামৃতের মধ্যে। কিন্তু একটা কথা শেষ করার আগে বলে দিই পূর্বাদি, যে নরেন্দ্রনাথকে মুখ থেকে ঠাকুর শুনতে চেয়েছিলেন, তোর কি গিরিশ ঘোষের কথা মেলে তোর সঙ্গে? গিরিশ ঘোষ তাকে অবতার বলতেন। উনি যে অবতার, সেটা উনি নরেন্দ্রনাথের মুখে শুনে যেতে পারেনি। বলেছে, না, প্রমাণ না পেলে আমি যা দেখবো আমি তাই বলবো। ডেথ বেডে যখন উনি শুয়ে আছেন, উনি খুব তরপাচ্ছেন সেদিন, সেটা কাশীপুরের কাশীপুরে হয়েছে সেটা। তখন উনি বলছেন, ওখানে চিকিৎসা চলছে, তখন উনি বলেছেন, যদি এই সময়ে যদি উনি বলেন, এই কষ্টের মধ্যে, যে উনি যে রাম যে কৃষ্ণ, সেই রামকৃষ্ণ হয়েছে, যুগে যুগে অবতার হয়ে আসেন ওরা, তাহলেই বিশ্বাস করবো। ঠাকুর, অন্তর্যামী ঠাকুর সেই কথাটা বললেন, ভাবতে পারছেন? সে কথাটা বললেন, নরেন্দ্রের চোখ ছলছল করছে, তো বলতে পারলেন না, কষ্ট দেখে চুপ করে রইলেন। তাই জন্য ওই কষ্ট উনি বললেন উনি মাস্টার মশাইকে, যে আমার চোখ ভরা চল, তখন আমি কিচ্ছু বলতে পারিনি। মানে উনি তখনও শেষ পর্যন্ত এই কথাই জিজ্ঞেস করেছিলেন, কিন্তু গ্রহণ করেছেন। এবং বিদেশে আমরা দেখছি, একটা কথা বলে দিই, সর্বত্র মাই মাস্টারের কথা উনি বলতে বিফল হয়ে পড়তেন। উনি বলেছেন খুব কম, কিন্তু যা বলেছেন যে সমস্ত আমি ওনার দূত হয়ে এসেছি মাদ্রাসা। শুধুমাত্র মাই মাস্টারটাই একমাত্র লেকচার, হ্যাঁ, সেই লেকচারেই উনি বলেছেন শ্রীরামকৃষ্ণের নাম। কিন্তু আমরা দেখছি যে অন হিন্দুইজম বলছেন যখন স্বামীজি, তার লিখিত পেপার ছিল, একদম শেষের দিকে তিনি প্র্যাকটিক্যাল বেদান্তের কথার মধ্যেই কথাটা বলেছেন, কিন্তু একবারও শ্রীরামকৃষ্ণের নাম তিনি নাম করতেন না, কারণ পাছে সেকে তাকে একঘেয়েমি ভের ফেলে। শ্রীরামকৃষ্ণকে ছাড়া উনি যায় না, কিন্তু উনি শ্রীরামকৃষ্ণময় হয়ে গেছিলেন। যেমন ঠাকুর নরেন্দ্রকে না দেখলে উনি দৌড়তেন ব্রাহ্ম সমাজের পাগলের মতন, ঠিক তিনিও তেমনই হয়ে গেছেন। 93-তে যে বক্তৃতা দিয়েছিলেন চিকাগো ধর্মসভায়, সেখানে উনি কি করেছিলেন? উনি বলছে, তোরা যার বলে গেছেন, গুরু ভাইদের বলেছেন, আমার মতন করতে পারবি? যার ওপরে বিশ্বাস করে আমি ওই মানুষটাও বিশ্বাস করে আমি পাড়ি দিয়েছিলাম সমুদ্রে, হাতে কপর্দক শূন্য, কোনো টাকা নেই, সব তো উনি জুগিয়েছেন। অনেক কথা বলার সময় আমরা দেখি শ্রীরামকৃষ্ণ বলছে ওনার সঙ্গে, পাশের বাতে বলছেন, জানেন পূর্বাদি, সব থেকে জানেন সেটা, যে কেউ বলে দিচ্ছে ওকে, উনি কিচ্ছু বলেননি। উনি যা বলেছেন, বলছে ইট ওয়াজ কামিং আউট অফ মি, ভেতর থেকে গলা দিয়ে বেরিয়ে আসছে, সত্যি বলছেন সব কথা। আর একটাও যে ক্ল্যাপিং, উনি একদম স্পেল বাউন্ড হয়ে দাঁড়িয়ে আছেন চুপ করে। কিসের জন্য? তার জন্য ক্ল্যাপিং। উনি তো ঠাকুরের কথা চিন্তা করছেন তখন, যে কার জন্য হয়েছে। আজকে যার মালা পড়েছি, যা করছি, সবকিছু যা কিছু আমাকে দিচ্ছে,
সব তো তার জন্য। শ্রীরামকৃষ্ণময় জীবন ছিল স্বামীজি। আজকে স্বামীজির নামে আমরা গান গাইছি, স্বামীজিকে এত করছি, আর উনি তো লিখেছেন, স্তোত্রটা লিখে গেলেন, কমিট করে গেলেন ওই স্তোত্রটা, সন্ধ্যারতি যে স্তোত্রটা, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায়, হি ইজ দ্য লেটেস্ট এন্ড দ্য মোস্ট পারফেক্ট। উনি লিখছেন একটা চিঠিতে, অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। উনি গ্রহণ করলেন, ওনার চিঠিতে লিখে গ্রহণ করে দিলেন, তবে লিখে করে করলেন। আচণ্ডাল প্রতিহতারেও একটা গান আছে, তার মধ্যে তার কাছ থেকে শুনেছিলেন, সেখানে উনি সেই কথাটা বলেছেন। উনি মুখে বলেননি, কিন্তু লিখে গেছেন, সবাইকে জানিয়ে গেলেন। আজ বিশ্বব্যাপী লোক, তারা আমরা সঙ্গীত সংগ্রহ পড়ছি, সঙ্গীতাঞ্জলি পড়ছি, স্তব কুসুমাঞ্জলি পড়ছি। আমরা তো বুঝতে পারছি তার কাছে শ্রীরামকৃষ্ণ কি ছিলেন। আমরা তার এতটুকু যদি ধারণা করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ধ্যায়েত নারায়ণম স্বামী বিবেকানন্দ রূপিণম वीरेश्वरात् समुत्पन्नं सप्तर्षि पुररागतं ध्यान निमग्न रूपं च पद्माक्ष गौरविग्रहं ज्योतिपुञ्जं समाश्रित्य लोककल्याणकारिणम्। আমরা এতক্ষণ শুনলাম কথামৃতে নরেন্দ্রনাথ। আসলে আমরা কথামৃতে নরেন্দ্রনাথ যখন আলোচনা করছিলাম, তখনই আমরা জানতাম শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথের মধ্যে কোনো পার্থক্য আমরা করিনি, স্বরূপত কোনো পার্থক্য নেই। যেমন শ্রী চৈতন্য এসেছিলেন নিত্যানন্দ প্রভুকে নিয়ে, ঠিক তেমনি ভাবে শ্রীরামকৃষ্ণের জীবনে নরেন্দ্রনাথের গুরুত্ব। আমরা আমাদের এই আলোচনা শেষ করব বিশাখের একটা গান দিয়ে। আমি জানি গোদিন দয়াময়ী, আমি জানি গোদিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা মাতং হিতারা, আমার মাতং হিতারা, আমার মাতং হিতারা, তুমি ত্রিগুণ ধরা পরাত পরমা তং হিতারা, আমার মাতং হিতারা। আমি জানি গোদিন দয়াময়ী, আমি জানি গোদিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা মাতং হিতারা, আমার মাতং হিতারা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদামূল গোমা, তুমি জলে, তুমি স্থলে, তুমি আদামূল গোমা, আছো সর্বঘটে অক্ষপুটে, সর্বঘটে অক্ষপুটে, সাকারাকার নিরাকার মাতং হিতারা, আমার মাতং হিতারা। তুমি সন্ধ্যা
তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। মা 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 তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি অকুলের ত্রাণ কর্ত্রী, অকুলের ত্রাণ কর্ত্রী, অকুলের ত্রাণ কর্ত্রী। সদাশিবের মনোহরা মাতং হি তারা, আমার মাতং হি তারা। তুমি ত্রিগুণ ধরা পরাত পরমা তং হি তারা। আমি জানি গদিন দয়াময়ী, আমি জানি গদিন দয়াময়ী। তুমি দুর্গমেতে দুঃখ হরা মা তং হি তারা, মা তং হি তারা, আমার মা তং হি তারা। ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशु नित्यं तं রামকৃষ্ণं শিরসা নমামি। নমস্কার, আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হলো।